জেলা যুব সম্মেলন 2025-এ আগত রাজবাড়ী জেলার বিভিন্ন থানা শাখা থেকে আগত যুব আন্দোলনের সহযোদ্ধা বন্ধুরা এবং ইসলামী আন্দোলন সহ সহযোগী অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা সকলকে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের মনে একটা তামান্না আকাঙ্ক্ষা আমরা দীর্ঘদিন যাবৎ লালন করে আসছি যে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে একটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আসুক। গত জুলাইয়ের ছাত্রদের গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি যে একটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন সম্ভব, ঠিক কি ঠিক না? এই একটা বিপ্লব যে ছাত্রদের বিপ্লবের সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, আমরা কিন্তু সাংগঠনিক ব্যানারে তাদের সাথে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা যদি ইসলামের পক্ষে এরকম একটা বিপ্লব করতে পারতাম তাহলে কিন্তু সেই পরিবর্তনের দ্বারা এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতো, ঠিক কি ঠিক না? কিন্তু সেই সুযোগ কিন্তু এখনো আমাদের সামনে আছে। বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশ গড়ার সময় এখন যদি আমরা দেশ গড়ার কাজে ভূমিকা নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সামনে আমাদেরকে সফলতা দান করবেন। সাংগঠনিক কাজে বা দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সব সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগিতে যেভাবে কাজ করেছেন সেই কাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার মতো আপনার মতো যুবক ছিলেন তখনই কিন্তু ওই আরবের জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা যুব সংগঠন করেছিলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, ঠিক কি ঠিক না? সেই সংগঠনের কাজ ছিল ওই জাহিলি সমাজের মধ্যে ওই সমাজকে পরিবর্তন করা, ওই সমাজকে সংস্কার করা এবং ওই সমাজের মানুষদের মধ্যে, গণমানুষের মধ্যে স্বেচ্ছাসেবার কাজ করা। এখনো কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলন সহ ইসলামী আন্দোলনের সকল সহযোগী সংগঠনের দিকে তাকিয়ে আছে যে এই ইসলামী আন্দোলন সামনে বাংলাদেশের দুস্থ মানুষের পাশে দাঁড়াবে, গণমানুষের সেবায় নিয়োজিত হবে, সমাজের মধ্যে যে অপসংস্কৃতি আছে, সুদ, ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, চাঁদাবাজি আছে, এগুলো বন্ধ করবে। এই আশা কিন্তু দেশের মানুষ আমাদের উপরে করে, ঠিক কি ঠিক না? তো সেজন্য আমরাও রাসূলের চেতনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনাকে লালন করে আমাদেরকেও এখন সমাজ সেবার কাজে নিয়োজিত হতে হবে। সমাজের মানুষ রাজনীতিবিদদের কাছে কি সেবা চায়? কেউ আছে যে একটা মিথ্যা মামলায় পড়েছে, রাজনীতিবিদদের কাছে চায় যে এই মামলা থেকে যেন আমি রেহাই পাই। কেউ আছে তার জায়গা জমি অন্য কেউ দখল করে খাচ্ছে, আমাদের কাছে আসে যে আমরা যেন তাকে একটু সাপোর্ট দেই, সহযোগী হই। তো এই দুর্বল মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই, কে দাঁড়াবে বলেন ভাই? তাহলে আমাদেরকেই তো দাঁড়াইতে হবে। আমরা দেখতেছি এখন ওয়ার্ডগুলোতে মেম্বার যারা ছিল আওয়ামী লীগের তারা কাজে নাই, চেয়ারম্যানরা কাজে নাই, জেলা প্রশাসকের মাধ্যমে, থানার উপজেলা অফিসারের মাধ্যমে সকল সরকারি সুযোগ সুবিধাগুলো বন্টন হচ্ছে। কিন্তু সেই বন্টনের কাজে যদি আমরা সহযোগী হই, আমরা যদি সেখানে যে আমাদের অধিকার আদায় করে সরকারি সুবিধাগুলো যদি আমরা দুস্থ মানুষের হাতে সঠিকভাবে বন্টন করে দেওয়ার
উদ্যোগ গ্রহণ করি, তাহলে কিন্তু মানুষ আমাদের উপরে আস্থা ফিরে পাবে। আমি এখন ওয়ার্ডের মেম্বার না, কিন্তু আমি যদি এখন মেম্বারের ভূমিকা পালন করা শুরু করি, মেম্বারের কাজ যেটা ছিল সেটা যদি আমি করা শুরু করি, তাহলে কিন্তু যখন নির্বাচন হবে তখন আমার ওয়ার্ডের লোকরা মনে করবে যে সে মেম্বার হওয়ার আগে থেকেই তো আমাদের জন্য কাজ করেছে, বিধবা ভাতার কার্ড এনে দিয়েছে, বৃদ্ধ ভাতার কার্ড এনে দিয়েছে, তাহলে তাকে এখন মেম্বার করা যাইতে পারে। ঠিক কি ঠিক না? আমরা যারা ইউনিয়ন দায়িত্বশীল আছি, আমরা যদি চিন্তা করি যে না, এই ইউনিয়নের আমি চেয়ারম্যানের জিম্মাদারি আমার, এই ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মাদারি এখন চেয়ারম্যান নাই কার? আমার। চেয়ারম্যান যে সুবিধাগুলো দিতে পারেনি, আমি এখন থেকে সেই সুবিধাগুলো সরকারি অফিস থেকে এনে দেওয়ার চেষ্টা করব। সেই কাজে যদি আমি নেমে যাই, তাহলে কিন্তু নির্বাচনের সময় আমাকেই চেয়ারম্যান জনগণ বানাইতে চাবে। ঠিক কি ঠিক না? তো আমরা যদি জনসেবামূলক কাজে নেমে যাই, জনসেবা করতে নিজের পকেটে টাকা থাকা লাগে না, আমরা যদি কাজে নামি হিম্মত করে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। এই কারণে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা এখন মেইন কাজ হলো আমাদের সেবামূলক কাজে নেমে পড়তে হবে। সাথে সাথে সামনে যেন কোনো দুর্নীতিবাজ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কোন স্বৈরাচার সরকার যেন সামনে আর গঠিত না হয়, সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ক্ষেত্রে যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ কারণে আমি যুবক ভাইদেরকে বলতেছি যে আমরা আমাদের মধ্যে সংকোচ সীমাবদ্ধতা থাকলে হবে না। আমরা দাওয়াত দিয়ে যুবকদেরকে দলে দলে ইসলামী যুব আন্দোলনে অন্তর্ভুক্ত করে আমরা যদি তাদেরকে এই জনসেবার কাজটা বুঝাইতে পারি, তাহলে তাদেরকে নিয়ে আমরা ইসলামী আন্দোলনের একটা সহযোগী সংগঠন হিসেবে আমরা দৃঢ় ভূমিকা রাখতে পারবো। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা প্রত্যেক থানায় থানায় প্রতি মাসে কমপক্ষে একটা দাওয়াতি সভা করে নতুন যুবকদেরকে দাওয়াত দিয়ে যুব আন্দোলনের অন্তর্ভুক্ত করুন এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখাকে একটা কার্যকারী কমিটি উপহার দেন এবং একটা সুন্দর শাখা হিসেবে, এ গ্রেডের শাখা হিসেবে আপনারা তৈরি করুন। এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করতেছি। গত সেশনে যুব আন্দোলনের জেলা শাখা যেটা কাজ করেছে আমি শুকরিয়া আদায় করি, কিন্তু কাজের গতি আরো বাড়াইতে হবে। আমি গত সেশনের জেলা যে কমিটি ছিল, এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি এবং আমি 2025-26 সেশনের জন্য ইসলামী যুব আন্দোলনের কমিটি ঘোষণা করব। যারা কমিটি থেকে সাবেক হবেন, যুব আন্দোলন নামের একটা প্ল্যাটফর্ম থেকে সাবেক হবেন, সামনে কিন্তু আপনাদের আন্দোলনের সাথে কাজ করতে হবে, এই সংগঠনের সাথে আন্দোলনের সাথে থাকতে হবে এবং সামনে যারা দায়িত্বে আসবেন, বিগত যারা দায়িত্ব পালন করছে তাদের থেকে আরো বহুগুণ উদ্যোগ নিয়ে হিম্মতের সাথে খুলুসিয়াতের সাথে আপনারা কাজ করবেন। আমি মরহুম শাহেদ রহমাতুল্লাহ আলাইহির অনেক বয়ান শুনেছি, অনেক বক্তব্য শুনেছি। সেই ছোটবেলা থেকে এই সংগঠন, আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত। তো আমাদের মরহুম শাহেদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, প্রথমে তোমার নিয়ত ঠিক করতে হবে। আমার যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কিন্তু আমি কোনো ফল পাবো না। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সংগঠন করি, তাহলে আমি দুনিয়াতে কিছু না পাইলেও আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার দুনিয়া আখিরাত উভয় জাহানি সফল হবে। সাথে সাথে আমার কিন্তু হিম্মত থাকতে হবে, হিম্মতের সাথে এই সংগঠনের কাজ করতে হবে। হিম্মত মানে আমার সাথে আল্লাহ আছে। আমার সাথে কে আছে? আল্লাহ আছে। যদি কোন রাজনৈতিক দলের নেতা বলে যে আমি তোমার সাথে আছি, তুমি এই কাজটা করে ফেলো, আইনি জটিলতা হোক, অর্থনৈতিক জটিলতা হোক, সেটা আমি দেখব, তাহলে ওই কর্মী কি ভয় পায়? তাহলে আমরা কার জন্য কাজ করি? আমরা জেলা সভাপতির জন্য কাজ করি না,
পীর সাহেব চরমোনাইয়ের জন্য কাজ করি না, আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমরা যদি খুলুসিয়াতের সাথে কাজ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই সফলতা দিবেন। সাথে সাথে খুলুসিয়াতের সাথে হিম্মতের সাথে কাজ করতে হবে এবং কাজের সকল নিয়ম শৃঙ্খলা মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো। এ কারণে সামনে সেশনে যে ভাইয়েরা দায়িত্বে আসবেন, আপনারা হিম্মতের সাথে খুলুসিয়াতের সাথে দায়িত্বকে আমানত মনে করে কাজ করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি ইসলামী যুব আন্দোলন 2025 এবং 26 সেশনে রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করছি। 25-26 সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা বেলাল হুসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার শাহাদাত হুসাইন। আমি তিনজনকে শপথের জন্য আমার পাশে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ, মজবুতীকরণ ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক চেষ্টা চালাবো। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি সাংগঠনিক নীতি, আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দিনের পথে ঐক্যবদ্ধ করতে আমি জান মালের সর্বোচ্চ কুরবানি করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দিন। আমিন।